কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল নেতা কর্মীদের আমি সালাম জানাচ্ছি। আমার বাবা এমন এক লোক ছিলেন, উনি কর্মচারীর জন্য ওনার সম্পদ বিক্রি করছেন, গাড়ি বিক্রি করছেন, বাড়ি বিক্রি করছেন, শুধু কার জন্য? আপনাদের জন্য। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার ছেলেমেয়েরা সব ইউরোপ কান্ট্রি থাকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন আপনাদেরকে সকলকে আমি আন্তরিকতাভাবে দেখি এবং সবসময় সব জেলায় আমি যাই। আগামীতে প্রত্যেক জেলায় আমি আমার সফর করব। আমি চতুর্থ শ্রেণীর ব্যানারে অনেকদিন ছিলাম, 17টি গ্রেড এই সংগঠন যখন তৈরি হয় আদিল সাহেবের নামে, তখন আমি এখানে আমি আসি। এখানে এসে রফিক, এখানে সেক্রেটারি সম্রাট, এখানে হান্নান সাহেব কাকা আমার সাথে চলাফেরা করতেন, ওনাকে আমি সম্মান করি। মেন কথা হলো আমাদের একতা নাই, একতা থাকলে সংগঠন আরো বড় হয়ে যেত। আমি চাই আপনারা যদি আমার কথা শুনেন রাখেন, সংগঠনের জন্য মন প্রাণ দিয়ে টান থাকতে হবে, মায়া থাকতে হবে। আপনারা নেতা হইলে তো হবে না, ভিজিটিং কার্ড ছাপলে হবে না, গরিবদের পাশে থাকতে হবে। একটা কর্মচারী বিপদে পড়লে আপনাদের পাশে পাওয়া যায় না, পিস কাটে চলে যান। আমি দেখি তো অনেক জেলার নেতা কর্মীরা আমার কাছে আসে, বলে এই সমস্যা। কেন্দ্রীয় কমিটির নেতারা যদি সবসময় নিজেকে নেতা বড় মনে করেন তাহলে হবে না, কর্মচারীর জন্য কাজ করতে হবে। এখন আমি যদি বলি যে আপনারা সংগঠনের জন্য কিছু দেন, তাহলে বলবেন যে মানন ভাই এটা কেন চাইব? সংগঠন করতে হলে টাকা খরচ করা লাগবে। একটা এই যে আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে, মিনিমাম 3 লক্ষ টাকা খরচ করে। কারণ আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আজকে প্রোগ্রামে আদিল সাহেবের নামে গুণগান না বলে দাবি দাবার নিয়ে আমি এখানে গুণগান বলতে চাই না। আদিল সাহেব কেমন ছিল সেটা হলো বড় কথা। ওনার জীবনে উনি পকেটে হাত দিয়ে মানুষকে সাহায্য করতেন, হেঁটে হেঁটে অফিসে যে মানুষকে সংগ্রহ করতেন, বিপদে পড়লে উনি সবাইকে সাহায্য করতেন। এটাকে বলে না। আর এইভাবে আদিল সাহেবের মতো এখানে তেলগাঁও বেগুনবাড়ি, আমার বেগুনবাড়িতে আমাদের 12 কাঠা জায়গা ছিল, উনি এই সংগঠনের জন্য 9 কাঠা জায়গা বিক্রি করছেন। আমাদের 4টা ট্রাক ছিল, ট্রাকগুলো উনি বিক্রি করছেন সংগঠনের জন্য। আমার বাবাকে বলতাম যে আপনি সব দিয়ে গেলেন, আমাদের জন্য কি রেখে যান, আমি দোয়া করে যাই। যাক, অনেক দোয়া আপনি করছেন, এই জন্য আমার ছেলে মেয়েরা ইউরোপ কান্ট্রি সেটেল। আমিও আপনাদের খেদমতে আসি, যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে আসি, আমার জন্য দোয়া করবেন। আর সংগঠনের মধ্যে যদি মায়া থাকে, সবাই সংগঠনের ডাকলে চলে আসবে। আর প্রত্যেক জেলায় প্রোগ্রাম দেন, আমি যাব, আমাকে ইনভাইট করেন, কেন্দ্রীয় নেতারা আপনাদের সাথে আসতে যাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না বলেন? অবশ্যই। আপনারা প্রত্যেক জেলায় ছোট ছোট করে প্রোগ্রাম করেন, আমরা সবাই যাব। কেন্দ্রীয় নেতারা প্রোগ্রামে না গেলে দাম বাড়ে না, এটা খেয়াল করতে হবে। তাহলে আন্তরিকতা দিয়ে সংগঠনের দিকে তাকান, তাহলে আদিল সাহেবের মতো কিছুটা করতে পারবেন। আমরা সবাই আদিল সৈনিক, সেই হিসাবে কাজ করেন 64 জেলে আমাদের পক্ষে। এই বলে আমি আপনাদের দোয়া আমি চাই। আসসালামু আলাইকুম।